গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই যে দেখছো, এই ভিডিওটা পোস্ট করতে আমার একটু লেট হয়ে গেল, কারণ গিফট আনবক্সিং ব্লগের আগে এই ভিডিওটা আমাকে পোস্ট করা উচিত ছিল, কিন্তু আমার একটু ভুলবশত ওটা আগে করে দিয়েছি, আমি এটা একটু পরে করলাম। এটা যেদিন আমার ওই গিফটটা এসেছিলো সেদিনকার সকালের ভিডিও। এই যে দেখছো, সকালে ঘুম থেকে উঠেই ফোন চলে এলো। আমি তো ব্রাশ করে জাস্ট চাটাও খাইনি, আর কল এলো যে তোমার জন্য তোমার নামে একটা পার্সেল আছে। ব্যাস, আমি তো ভয় পেয়ে গেছি, আমার নামে পার্সেল কে পাঠালো ভাই? আবার দেখলাম তো হ্যাঁ, আমারই তো নাম লেখা আছে। তো পার্সেলটা তো নিয়ে নিলাম। তারপরে ফোন এসেছিলো, তখন জানতে পারলাম পার্সেলটা কে পাঠিয়েছিল। তাহলে চলো, পার্সেলটাতেও খোলার এখন সময় নেই, কারণ সকালে তো অনেক রকমের কাজ থাকে, সেগুলো করতে হবে আগে। তাই ঘরের বাসি কাজ করেছিলাম, ঝাড়ু মোছা, বিছনা তোলাটাও হয়নি ভালো করে। ছেলে একটু শুয়েছিল, ছেলেকে বললাম তুই বিছনাগুলো তুলে দিতে পারবি? তো তুলে দিল। আর চলো এবার চলে যাব সোজা রান্নাঘরে, কারণ জলখাবারও বানানো হয়নি আমার। আর এখন আর আটা মেখে রুটি করার মতো সময় ছিল না, তাই ভাবলাম সুজি আর ময়দা দিয়ে একটু গোলা রুটি বা ছিলকা না কি বলে, এরকমই, আমরা তো ছিলকাই বলে থাকি। তো বললাম চলো চলো ঝটপট ওটাই বানিয়ে দিই। আর তোমাদের দাদা ওপরে বাবাকে পরিষ্কার করছিল, আর ওরা যে একটু কাজ ছিল তাড়াহুড়োর জন্য আমাকে বললো কিছু একটু খেতে দিয়ে দাও, তাই আমি ঝটপট এটাই ভাবলাম বানিয়ে নিই, তাহলে ওইটা খেয়ে বেরিয়ে যাবে। তারপরে আমি আস্তে আস্তে নিজে রান্নাবান্নাটা করবো। চলো এই দেখো, গুলে নিয়েছি, সুজি দিয়েছি, ময়দা দিয়েছি, একটু চিনি, নুন আর একটু লঙ্কার গুঁড়ো। আর ছেলের মধ্যে সবজি দিলে আরও বেশি ভালোবাসে খেতে, কিন্তু সবজিটা আর কাটার সময় হলো না। ভাবলাম যে আবার কখন সবজি কাটবো, আরও দেরি হয়ে যাবে, তাই এরকমই বানিয়ে দিলাম। তো চলো ঝটপট, এই যে দেখছো বানিয়ে নিয়েছি। আর নন স্টিকের তাওয়াটা বের করেছি, এটাতে করলে বেশ ভালো উঠে যায় খুবই সহজে। আর যেগুলো আমি রুটি করি সেগুলোতে করলে ঝট করে উঠতে চায় না। এই যে চলো দেখছি, তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বাটারটা যেটা গুলে রেখেছিলাম। আর ব্যাস, এবার গোলা রুটিগুলো বানিয়ে নেবো ঝটপট। এই যে দেখছো হয়ে গেছে এক পাশটা, এবার উল্টে নিতে হবে। এই যে উল্টে নিলাম। বাস, এবার জলখাবারটা খেয়ে সোজা চলে যাবো রান্নাঘরে রান্না করতে। আর রান্না করার আগে ভাবলাম, তোমাদের দাদা তো এর আগে ভিডিওতে দেখেইছো, আম নিয়ে এসেছিলো কেটে। তো ভাবলাম চলো গুড়ামটা বানিয়ে দিই, কদিন ধরেই আমাকে বলছে গুড়ামটা বানাচ্ছ না। তো আমার আজ কি মনে হলো যে না, গুড়ামটা বানিয়ে নিই, তারপরেই রান্না করব। আর তোমাদের দাদা চান করবার আগে কাপড়গুলোও কেচে দিয়েছিলো, তো ছেলেকে বললাম দে বেটু একটু মেলে দে। আচ্ছা বলুন তো, সংসারে যদি সবাই মিলে কাজ করে তো ক্ষতিটা কী? এক হাতে তো সব সামাল দিতে পারি না, যা করব সব তো আমি। আর এদিকে ছেলের ছুটি হয়ে গেছে বলে ছেলে একটু আমার হেল্প করে দেয়। এই যে জলের বোতলগুলো দেখছো, এগুলো সব কিন্তু আমার ছেলে ভরে দিয়েছে। আর ওর বাবা বাজার নিয়ে এসেছিলো, সে সবজিগুলোও কিন্তু ও ঢেলে বাইরে রেখেছে, কিন্তু কোথায় কোনটা রাখতে হবে সেটা জানে না বলে ওখানে নামিয়ে রেখে দিয়েছে। আর আমি তো কিছু কিছু তরকারি কাটতেও তো হবে, রান্না তো হয়নি। দেখছো এদিকে গুড়ামটাও হয়ে গেছে, আর দুপুরে খাবারও আমার রেডি হয়ে গেছে। এবার আমি ছেলেকে আর বাবাকে খাবার দিয়ে দেবো। আর দুপুরে খাবারে বানিয়েছিলাম খাড়ি আলুর শাক দিয়ে পোস্ত, আর ডিম সিদ্ধ, ডাল আর গুড়াম, ব্যাস, আর বেশি কিছু বানাইনি। গরমের দিনে বেশি আর কী আর বানাবো। চলো এগুলোই বানিয়েছি, আর প্রচণ্ড গরম খুবই লাগছিল। তাহলে চলো এবার খেতে দিয়ে দিই। এই যে দেখছো গুড়ামটা, চলো এবার খেতে দিদি। চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে পরে দেখা করছি তোমাদের সাথে। গুড ইভিনিং ফ্রেন্ডস। দুপুরবেলায় তোমরা তো দেখলেই, ছেলেকে খেতে দিলাম, ছেলেকে খেতে দেওয়ার পর নিজেরাও খেয়ে নিয়েছি। আর এখন উঠেছি ঘুম থেকে। ছেলে আর তোমাদের দাদা গেছিলো মাঠে, ছেলেকে নিয়ে টিউশন থেকে মাঠ থেকে ঘুরিয়ে নিয়ে এলো। আর আমি একটু রেডি হয়েছি, কারণ কি ওই যে সকালবেলা এসছে ওই যে পার্সেলটা, এটার মধ্যে কী আছে সেটা আনবক্সিং ব্লগ করবো আমি। তাহলে চলো, ওইটা একটা অন্য ব্লগের মধ্যে আসবে, সেটা তোমরা দেখে নেবে কিন্তু এর মধ্যে কী আছে। তো চলো আমি একটু পরে আসছি, এই ভিডিওটা আমি একটু পরে কন্টিনিউ করছি। ওই যে গিফটটা ছিল না, বললাম না গিফটের মধ্যে কী আছে। এই দেখো, গিফটের মধ্যে এই রিং লাইটটা ছিল, দেখতে পাচ্ছ, স্ট্যান্ড সমেত, আমার চেয়েও লম্বা, 18 ইঞ্চি। এটাই ছিল গিফটের মধ্যে। এই যে চলো, আটা মাখা হয়ে গেছে, ঝটপট রুটি করে নিই। আর তরকারি করবো না, তোমার দাদাকে দিয়ে পনির রান্না করিয়েছি। তো চলো ঝটপট খালি রুটিটা করে নিই, তারপরে একটু পরে আসছি। আটাটা মাখা হয়ে গেছিলো, রুটি করে দিয়েছি, বাবার খাওয়া হয়ে গেছে। আর এখানে সকালের জন্য জিরা, দোনা, গোলকি এগুলো ভেজে নিচ্ছি, ভেজে পরে মশলাটা বানিয়ে রাখবো, কারণ সকালবেলা এত সময় হয় না। তো রাত্রে যতটা পারি কাজ এগিয়ে রাখতে ভালোবাসি, তাই এগুলো করে নিচ্ছি। আর তোমাদের দাদা ওদিকে কিছুটা কাপড় আছে, ওগুলো হচ্ছে আমি কেচে চান করবো। আজকে তো প্রচুর গরম, আজ সবাইকে চান করতে হবে। আর ওইদিকে ছেলে নিজে পড়া করছে। চলো, আর ছেলেকে বললাম দুটো চপ এনে দিবি, তো ছেলে গেছিলো মোড়, এনে দিল। কারণ আমি এখন কদিন ধরে রুটি খাচ্ছি না, রাত্রে ভাত খাচ্ছি। তো বললাম যে চপ মুড়ি ভাত মেখে খেয়ে নেবো। তো চলো ঝটপট মশলা এটা ভেজে নিই, ভেজে পরে এটাকে মশলাটা পিষে রেখে নেবো। আর ছেলে ফোনটা কী লিখছে, ছেলেকে ফোনটা দিয়ে দিই। ওই জন্য বেশি ভিডিও শ্যুট করতে পারছি না। ছেলে ফোনটাতে কালকে ওর কী আছে মুখস্থ করছে, লিখছে। আর অনেকটা আসতে বলছে, না না, নষ্ট হয়ে গেল। চলো পরে আসছি।
এই যে দেখো মশলাটা পিষে রেখে দিলাম, এটা ঠান্ডা হয়ে গেলে কোটোর মধ্যে ঢেলে রেখে দেবো। আর এখন বেজে গেছে 10:30, আর ছেলের একটু পড়া ছিল, তাই এখনও খাবার খাইনি আমরা রাত্রে। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নেবো। চলো, তোমাদের দাদাকে পনির আনতে বলেছিলাম। চলো এবার রাত্রে খাওয়া দাওয়াটা করে নিই। মিষ্টি এই যে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো, বিছনা করে নিয়েছি, ওই যে ছেলে ওখানে। আর আজকে তো প্রচুর গরম, আজকে গরমে মানে আজকে আমি বুঝতে পারলাম এতদিনে গরমকাল এসে গেছে। তাই আজকে আর পালঙে শোবো না, আজ নিচে শোবো, নিচে বিছনা করে নিয়েছি, টেবিল ফ্যান দিয়ে শোবো আজকে। তো চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, টাটা। টাটা, চলো টাটা।